হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউর ফাইন অ্যান্ড ফ্রেশ অলমাইটি আল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো। তো আমরা ম্যাট্রিক্স সম্পর্কে জানি, তবু একটু হিন্টস দিই। ম্যাট্রিক্সটা হচ্ছে মূলত কতগুলো ভুক্তি নিয়ে কলাম ও সারির সমন্বয়ে আয়তকার এবং বর্গাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয়। তবু আমি একটু বোর্ডের মধ্যে লিখে তারপরে সেটিকে এক্সপ্লেইন করি। তো আমরা ম্যাট্রিক্সটা সম্পর্কে জানি, তো তবু আমি লিখি, সেটি হচ্ছে কি ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্স A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A হচ্ছে 33। তো এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে অর্থাৎ প্রথম বন্ধনী অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এইগুলো হচ্ছে কম্পোনেন্টসগুলোকে আমরা সারি এবং কলামের সমন্বয়ে সাজাবো। তো সারি কাকে বলে? অর্থাৎ এই বাম থেকে ডান দিকে এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কি সারি। যেমন এটা R1 প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে কি তৃতীয় নম্বর সারি, ঠিক আছে। এবং উপর থেকে নিচে এইগুলোকে বলা হয় হচ্ছে কি কলাম। নাম্বার 1, কলাম নাম্বার 2 এবং কলাম নাম্বার 3। এই যে ম্যাট্রিক্স, এটা হচ্ছে তিনটি সারি এবং তিনটি কলামের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা ম্যাট্রিক্স বলতে পারি হচ্ছে কি কতগুলো কম্পোনেন্টস নিয়ে সেগুলোকে সারি এবং কলামের সমন্বয়ে আয়তকার এবং বর্গাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলে। কেন আয়তকার এবং বর্গাকার বিন্যাস বললাম? সেটার কারণ হচ্ছে কি, যেমন বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে কি যতটা সারি থাকবে ততটি কলাম থাকবে, ঠিক আছে। কিন্তু আয়তকার হলে যতটি কলাম ততটি, অর্থাৎ সারি সংখ্যা এবং কলাম সংখ্যা থাকবে না। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে কি আয়তকার ম্যাট্রিক্স। তো আমরা ম্যাট্রিক্স সম্পর্কে এর আগেও জেনেছি। আজকে আমরা শিখবো মূলত ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো। তো একে একে আমরা ম্যাট্রিক্স এর প্রকারভেদগুলো শিখি। প্রথমে আমরা শুরু করব হচ্ছে কি সারি ম্যাট্রিক্স দিয়ে। তো প্রথম নাম্বার 1 ম্যাট্রিক্সটি হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, এটাকে সারি মানে হচ্ছে রো বলে। সারি অর্থ হচ্ছে কি রো। তো যে ম্যাট্রিক্সের একটি সারি সেটিকে বলা হয় হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। তো আমরা সারিটা লিখি হচ্ছে কোন দিক থেকে? অর্থাৎ বাম থেকে ডান দিকে, ঠিক আছে। যেমন 1, 2, 3। এই ম্যাট্রিক্সের একটি সারি। কয়টি সারি? একটি সারি। যার কারণে আমরা এই ম্যাট্রিক্সকে বলতে পারবো হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। কম্পোনেন্টস যাই থাকুক না কেন, যেমন আমি আরেকটি সারি ম্যাট্রিক্স লিখি, সেটি হচ্ছে কি A, B, C। অর্থাৎ এখানে হচ্ছে সারি একটি, যার কারণে আমরা এটাকে বলছি সারি ম্যাট্রিক্স। এরপর হচ্ছে নাম্বার 2, সেটি হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। তো যেহেতু সারি ম্যাট্রিক্স, একটি সারি থাকলে সেটি সারি ম্যাট্রিক্স। এখন একটি কলাম থাকলে সেটির নাম হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। তাহলে যেমন কলাম, আমরা কলাম লিখি হচ্ছে উপর থেকে নিচে। যেমন 1, 2, 4। এই ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম, যার কারণে আমরা বলতে পারি হচ্ছে কি এটি একটি কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ একটি মাত্র সারি থাকলে সেটি হচ্ছে কি সারি ম্যাট্রিক্স, একটি মাত্র কলাম থাকলে সেটি হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। এরপর আসে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে কি, আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রে কি হয়? অর্থাৎ সব বাহু কি হয়? সমান হয়। সিমিলারলি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা ম্যাট্রিক্স বলতে বুঝি হচ্ছে সারি এবং হচ্ছে কি কলামের সমন্বয়। তো সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান থাকে তখন আমরা সেই ম্যাট্রিক্সকে বলতে পারবো হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। যেমন বর্গ ম্যাট্রিক্স, এটাকে ইংলিশে বলা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স একটি ম্যাট্রিক্স ধরে নিব, যেমন 1, 2, 3, 4। আচ্ছা, এখানে দেখি একটা সারি, দুইটা সারি
এই উপর থেকে নিচের দিকে সেইগুলোকে বলা হয় কলাম, একটা কলাম, দুইটা কলাম। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমরা এখান থেকে ম্যাট্রিক্সের ক্রম বা হচ্ছে সিকোয়েন্স অর্থাৎ আকার শিখতে পারি। সেটা কীরকম? অর্থাৎ সারি সংখ্যা এবং হচ্ছে কি কলাম সংখ্যা। এখানে হচ্ছে সারি সংখ্যা 2 R1 R2, অর্থাৎ সারি সংখ্যা হচ্ছে 2, কলাম সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এটাকে বলা হয়, এটা ইনটু পড়ে না, এটাকে 2/2 ম্যাট্রিক্স বলে, অর্থাৎ 2/2। এটা একটি বর্গ ম্যাট্রিক্স। কেন বর্গ ম্যাট্রিক্স? অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা কি সমান। তো আমি আরেকটা বর্গ ম্যাট্রিক্স যদি অঙ্কন করি সেটি খেয়াল করি, অর্থাৎ এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স অর্থাৎ 1 2 4 6 3 8 9 -1 2। আচ্ছা, এখানে কম্পোনেন্টস যাই হোক না কেন ধরা যাবে। তো এখানে দেখি হচ্ছে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, কলাম হচ্ছে উপর থেকে নিচে, একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম। তাহলে বলতে পারি এটা সারি হচ্ছে 3 বাই কলাম হচ্ছে 3, অর্থাৎ সারি সংখ্যা এবং হচ্ছে কি কলাম সংখ্যা সমান। সেজন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা এখন শিখেছি অর্থাৎ সারি ম্যাট্রিক্স, একটি সারি থাকলে সেটাকে সারি ম্যাট্রিক্স, একটি কলাম থাকলে সেটাকে কলাম ম্যাট্রিক্স, অর্থাৎ সারির সংখ্যা এবং হচ্ছে কলাম সংখ্যা সমান থাকলে সেটিকে আমরা বলি হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। এরপর আমরা হচ্ছে 4 নাম্বার যেটা শিখবো সেটি হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। এটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স একটি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এটা 2/2 3/3, অর্থাৎ দুটি সারি দুটি কলাম থাকতে হবে, তিনটি সারি তিনটি কলাম থাকতে হবে, অথবা চারটি সারি চারটি কলাম থাকতে হবে। যেহেতু আমাদের ইন্টারের মধ্যে তিনটি সারি এবং তিনটি কলামের ঊর্ধ্বে কোনো ম্যাট্রিক্স ব্যবহার করা হয় না, সেজন্য আমরা 2/2 অথবা হচ্ছে 3/3 এই ম্যাট্রিক্সগুলো ব্যবহার করব। তাহলে কর্ণ ম্যাট্রিক্স জিনিস খেয়াল করি, সেটি হচ্ছে কি এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। তো আমরা আগে লিখি, এরপরে সংজ্ঞাটা বলি। একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আমি এটাকে কর্ণ দিচ্ছি 1 2 3, এরপরে 0 0 0 0 0। ঠিক আছে, এটা একটা কি ম্যাট্রিক্স? এটা একটা নর্মাল বর্গ ম্যাট্রিক্স। কেন? এটাকে হচ্ছে সারি একটা দুইটা, এরপরে তিনটা, উপরে হচ্ছে কলাম একটা দুইটা, কলাম হচ্ছে কত তিনটা। ঠিক আছে, তো এখানে এটা একটি বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এটা কেমনে কর্ণ ম্যাট্রিক্স খেয়াল করে আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে কি কর্ণ। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি কর্ণ। এই কর্ণ ম্যাট্রিক্সে কর্ণের উপাদান ব্যতীত আমরা এখানে যেগুলো দেখতে পাই সবগুলো হচ্ছে কি শূন্য। এই যে এই সবগুলো হচ্ছে কি শূন্য। তো কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হবে কি, অর্থাৎ যে ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের, যেহেতু এটি একটি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদান ব্যতীত বাকি সকল উপাদান হচ্ছে কি শূন্য, অথবা হচ্ছে কর্ণের উপাদান ও শূন্য আর বাকি সকলগুলো হচ্ছে কি শূন্য, সেটাকে আমরা বলি হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে আমরা কর্ণ ম্যাট্রিক্স বুঝলাম। এরপর আমরা আসি হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স, এই স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে কি, আমি যেগুলো লিখেছি সেটিগুলো একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স নাম্বার 5, স্কেলার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, এই স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কি একটি বর্গ ম্যাট্রিক্স, একটি কর্ণ ম্যাট্রিক্স। তবে এখানে এক্সট্রা একটা বৈশিষ্ট্য থাকে, সেটি হচ্ছে, আগে ম্যাট্রিক্সটি লিখি, সেটি হচ্ছে একটি ম্যাট্রিক্স, এটা 2 2 2 দিলাম কর্ণ। ঠিক আছে, তাহলে 0, বাকি উপাদান 0 0 0 0 0। আচ্ছা, এখন আমরা খেয়াল করি এটা হচ্ছে কর্ণ। এই যে এই ম্যাট্রিক্সটার কর্ণের এটা একটা, কেন প্রথমে হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কেন এখানে হচ্ছে সারি সংখ্যা কয়টি? এই সারি সংখ্যা হচ্ছে 3টি,
এবং হচ্ছে কলাম সংখ্যা, এই যে কলাম সংখ্যা হচ্ছে 3টি, এটা হচ্ছে 3/3। তার মানে হচ্ছে আমরা এটাকে একটা কি ম্যাট্রিক্স বলতে পারি, এটি একটা বর্গ ম্যাট্রিক্স। আবার এটাকে আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। কিভাবে বলতে পারি? অর্থাৎ এই ম্যাট্রিক্সটার কর্ণের উপাদান অশূন্য আর বাকি সকল উপাদান শূন্য, সেজন্য এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার এটা স্কেলার ম্যাট্রিক্স। এখন স্কেলার হতে হলে কি বৈশিষ্ট্য হতে হবে? স্কেলার হতে হলে কর্ণের যে উপাদানগুলো আছে সেগুলো সমান হতে হবে, যেমন 2 2 2। যেমন আগের কর্ণ ম্যাট্রিক্স আমি এগুলোকে দিয়েছি 1 2 3। তার মানে হচ্ছে কর্ণের উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলে তখন সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। যদি কর্ণের উপাদানগুলো সমান হয় তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। যেমন আমি আরেকটি ম্যাট্রিক্স লিখি, সেটি হচ্ছে যেমন B3 3 3, আর বাকি সকল উপাদান হচ্ছে কত? শূন্য। বাকি সকল উপাদানকে দিলাম শূন্য। এই যে সকল উপাদান হচ্ছে কি শূন্য। তাহলে এটাকে কর্ণের উপাদানগুলো হচ্ছে কি অশূন্য কিন্তু সমান। কর্ণের উপাদান অশূন্য হয়ে বাকি সকল উপাদান যদি শূন্য হয় তখন সেটি হচ্ছে কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। আবার কর্ণের উপাদান অশূন্য কিন্তু সেম, সবগুলো উপাদান যদি একই হয়, যেমন এখানে 2 2 2, এখানে 3 3 3, এটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এরপর হচ্ছে কি একক বা অবেদক ম্যাট্রিক্স, এটা আমরা একটু শিখি। একক ম্যাট্রিক্স, একক বা হচ্ছে কি অবেদক, ইংলিশে বলা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। একক বা অবেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, একটি ম্যাট্রিক্স, এখানে কর্ণের উপাদান দিলাম 1 1 1, এরপর হচ্ছে এটা 0 0 0 0 0, ঠিক আছে। আচ্ছা, এখানে কর্ণ খেয়াল করি, এটা একটা কি ম্যাট্রিক্স? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ সারি সংখ্যা এই যে 1টা 2টা 3টা R1 R2 R3 C1 C2 C3, ঠিক আছে। তার মানে হচ্ছে 3টা সারি 3টা হচ্ছে কলাম, সেজন্য এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আবার কর্ণের উপাদানগুলো হচ্ছে অশূন্য, বাকিগুলো শূন্য, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার কর্ণের এই উপাদানগুলো হচ্ছে সেম 1 1 1, এটি একটি স্কেলার ম্যাট্রিক্স। আবার এটা একটা অভেদক ম্যাট্রিক্স। কেন? অভেদক ম্যাট্রিক্স হতে হলে কর্ণের উপাদানগুলো, অর্থাৎ এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণের উপাদানগুলো 1 1 হতে হবে, বাকিগুলো হচ্ছে শূন্য হতে হবে, এটা একটা কি কর্ণ ম্যাট্রিক্স। তো এটাকে যেহেতু এটা অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে, সেজন্য এখানে আই দিয়ে প্রকাশ করবে। তো যেহেতু এটা 3টি সারি এবং হচ্ছে 3টি কলামের সমন্বয়ে গঠিত, সেই জন্য এটাকে I3 দিয়ে, অর্থাৎ I3 মানে হচ্ছে 3টি সারি এবং হচ্ছে কি 3টি কলাম। তো এটা কিন্তু I2 লেখা দেয়, যখন I2 লিখব তখন 2টি কলাম 2টি হচ্ছে কি 2টি কলাম 2টি সারি থাকবে, অর্থাৎ 1 1 0। আচ্ছা, এই যে এটা হচ্ছে কর্ণে হচ্ছে 1 আছে, বাকিগুলো হচ্ছে কি শূন্য। এটাকেও বলা হয় অবেদক বা হচ্ছে কি ইউনিট ম্যাট্রিক্স বা হচ্ছে কি একক ম্যাট্রিক্স। তো আমরা এটা শিখেছি। এবং হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। এই আয়তকার ম্যাট্রিক্সটা হচ্ছে কি, যেমন আমরা যখন আয়তক্ষেত্র অঙ্কন করি, সমান্তরাল বাহুগুলো সমান, অর্থাৎ এটা সমান, এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি সমান, আবার এ সি বি ডি সমান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চারদিকে সমান নয়, একটু লম্বা থাকে। ঠিক সিমিলারলি আমি যখন একটা আয়তকার ম্যাট্রিক্স লিখব তখন বিষয়টা হবে কি, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে না। বর্গ ম্যাট্রিক্স হলে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে, কিন্তু এটা যদি আয়তকার ম্যাট্রিক্স হয় সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে না। তো সেটা একটু আমরা লিখি, আয়তকার ম্যাট্রিক্স। তো একটি ম্যাট্রিক্স, যেমন 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে হচ্ছে একটা সারি 2টা সারি, আবার কলাম হচ্ছে 1টা 2টা 3টা, অর্থাৎ এটার ক্রমটা হচ্ছে 2/3, অর্থাৎ সারি সংখ্যা এবং হচ্ছে কলাম সংখ্যা সমান নয়। সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না হলে সেটাকে আমরা বলি হচ্ছে কি
আয়তকার ম্যাট্রিক্স, আর সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হলে সেটাকে আমরা বলি হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা শিখলাম সারি, কলাম, বর্গ, কর্ণ, স্কেলার, একক, আয়তকার। এরপর আমরা শিখবো হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ। এটাকে বাংলায় বলা হয় হচ্ছে কি বিম্ব ম্যাট্রিক্স। তো এখন আমরা লিখি হচ্ছে কি, অর্থাৎ 7 নাম্বার যেটা আসছে, 8 নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে কি ট্রান্সপোজ বা হচ্ছে কি বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রান্সপোজ বা হচ্ছে কি বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এটাকে ট্রান্সপোজ বাংলায় বলা হচ্ছে কি বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ বা হচ্ছে কি বিম্ব ম্যাট্রিক্স। এটা একটু আমরা শিখি, অর্থাৎ ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে। এই যে একটি ম্যাট্রিক্স, এটাকে আমরা ধরলাম হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। এটা একটা হচ্ছে কি ম্যাট্রিক্স, অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স ধরি। আচ্ছা, R1 R2, এটা R3, C1 C2 C3। এখন এটাকে ট্রান্সপোজ করতে হলে কি করতে হবে? সারিকে কলাম, কলামকে সারি করতে হবে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে সারি করা হয় সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এই যে R1 দেখি, এটাকে আমাকে C1 করে দিতে হবে। তো ট্রান্সপোজকে উপরে একটা টি দিতে হয়, অর্থাৎ পাওয়ারে টি, অর্থাৎ টি, এটা হচ্ছে ট্রান্সপোজ বোঝায়। অর্থাৎ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যখন লিখব, এই যে R1, অর্থাৎ R1-এ এ বি সি আছে, সেটাকে আমরা কলাম করে দেব এ বি সি। এরপর হচ্ছে R2-তে ডি ই এফ আছে, সেটাকে আমরা হচ্ছে কি করে দেব? C1 C2 করে দেব। এরপর হচ্ছে জি এইচ আই, এটা হচ্ছে R3 আছে, সেটাকে আমরা কলাম করলে জি এইচ আই করে দেব। ঠিক আছে? অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি করলে সেটাকে আমরা বলি হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপরে এই ট্রান্সপোজটা জানতে হবে কেন? আমাকে প্রতিসম ম্যাট্রিক্স শিখতে হবে। কি ম্যাট্রিক্স শিখতে হবে? প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, 9 প্রতিসম, এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। প্রতিসম, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স। এটার শর্তটা হচ্ছে কি, কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। কি করব? একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, সাপোজ আমি একটা ম্যাট্রিক্স ধরে নেব, ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার পরেও যদি এটা চেঞ্জিং না আসে, অর্থাৎ আগের মূল ম্যাট্রিক্সের মতো থেকে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ এটা কেমনে লিখে সেটা একটু দেখি। ধরলাম এটার কর্ণ হচ্ছে 1 2 3, ঠিক আছে? 1 2 3, এটা হচ্ছে কর্ণ। এটা যেহেতু 3x3 ম্যাট্রিক্স লিখবো, অর্থাৎ 3টি সারি 3টি কলাম, এখানে পজিশন আছে হচ্ছে এটা একটা, এটা একটা, এরপর হচ্ছে এখানে একটা পজিশন আছে, এরপরে এখানে একটা পজিশন আছে, খেয়াল করি এইখানে একটা পজিশন আছে, তারপর হচ্ছে এখানে একটা পজিশন আছে, এখানে একটা পজিশন আছে, এই যে খেয়াল করি। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এখানে 3 লিখি, এখানেও আমাকে 3 লিখতে হবে। এখানে যদি আমি 4 লিখি, এখানে আমার কি লিখতে হবে? 4 লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি 5 লিখি, এখানেও আমাকে 5 লিখতে হবে। অর্থাৎ কর্ণ ব্যতীত যে 6টি স্থান আছে সেখানে এইভাবে আমি যেটা দেখিয়েছি, অর্থাৎ এখানে 3 লিখবো, এখানে 3 লিখবো। আচ্ছা, এটাকে 3 না দিয়ে, যেহেতু এখানে একটা 3 আছে, অন্য একটা দিচ্ছি, সেটা হচ্ছে কি এটাকে 7 দিচ্ছি। ঠিক আছে? এখানে 7 লিখবো, এখানে কি 7 লিখবো। এখানে যদি এটা এই পজিশনে যেই সংখ্যাটা উপাদানটা বসাই, এই পজিশনে আমাকে কি একই উপাদান বসাতে হবে। এই পজিশনে যেইটা বসাবো, এই পজিশনে আমাকে সেটি বসাতে হবে। তো এখন এই জিনিসটাকে যখন আমি ট্রান্সপোজ করব, খেয়াল করি, এই জিনিসটাকে যখন আমি ট্রান্সপোজ করব, তখন আমার ম্যাট্রিক্সটা কি আগের মতো আসে কিনা সেটা আমরা দেখব। তাহলে এটা ট্রান্সপোজ বের করি। ট্রান্সপোজ জিনিসটা কি? অর্থাৎ এই যে আমার যে সারিটা R1টা আছে, সেটাকে আমি কি করে দেব? C1 1 7 4 1 7 4। ঠিক আছে?
এরপর হচ্ছে যেটা R2 আছে সেটাকে আমরা C2 করে দিব ওই ম্যাট্রিক্সটা 7 2 5 7 2 5। এরপর হচ্ছে এই যে R3 আছে, এই যে এটা R3টাকে C3 করে 4 5 3 আচ্ছা। এখন আমরা খেয়াল করি, আমি যে যখন ট্রান্সপোজ করেছি অর্থাৎ এই যে R1কে C1 করলাম, R2কে C2 করলাম, R3কে C3 করলাম, এই ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ম্যাট্রিক্সের চেহারার কোনো পরিবর্তন আসেনি। তো এটাকে আমরা ট্রান্সপোজ কেমনে খেয়াল করি, 1 7 4, এখানে 1 7 4, এখানে 7 2 5, এখানেও 7 2 5, এখানে 4 5 3 সেম আসছে। তো যার কারণে অর্থাৎ এটা সেম ম্যাট্রিক্স, অর্থাৎ একে ট্রান্সপোজ করার পরও আসছে হচ্ছে কি এ। এই ম্যাট্রিক্সটাই হচ্ছে কি আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরও যদি ম্যাট্রিক্সটার কি না হয়, মূল ম্যাট্রিক্সের পরিবর্তন না হয়, সেটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আরেকটা ম্যাট্রিক্স আছে হচ্ছে সেটা কি বিপ্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ এটা হচ্ছে 10 নাম্বার 10, এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে সিমিলার, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কি একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে সেম ম্যাট্রিক্স থাকবে, কিন্তু এটা চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ সামনে একটা মাইনাস আসবে, সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। এটা যেমন একে ট্রান্সপোজ করে এ আসছিল, এটা একে ট্রান্সপোজ করে এ আসবে, কিন্তু সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। এই ম্যাট্রিক্সটা লেখার সিস্টেমটা হচ্ছে আমি একটু শেখাই, সেটি হচ্ছে কি ধরি একটি ম্যাট্রিক্স, এটাকে আমরা ধরে নিচ্ছি, ওই ম্যাট্রিক্সটা হচ্ছে কি কর্ণের মধ্যে আমরা শূন্য দিয়ে দিব, কর্ণের মধ্যে কি দিয়ে দিব, শূন্য দিয়ে দিব। এরপরে হচ্ছে কি এখানে 6টা পজিশন থাকবে, সেই পজিশনগুলো যদি আমি এখানে 1 বসাই, এখানে আমি বসাবো -1, ঠিক আছে, এই যে এই পজিশনগুলো 1, এখানে -1। এখন এখানে যদি আমি 2 বসাই, এখানে -2 বসাবো, এখানে যদি আমি 3 বসাই, এখানে -3 বসাবো। অর্থাৎ এখানে যে উপাদানটা বসাবো এটা সেম, কিন্তু ঋণাত্মক বসাবো। এটা যদি আমি -3 বসাই, এটা -3 বসাবো, সেম আগের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা কর্ণের মধ্যে কি বসাবো, কর্ণের মধ্যে হচ্ছে কি সবগুলো শূন্য বসাবো। অর্থাৎ এই যে পজিশনগুলো আমি এখানে চিহ্নিত করেছি, অর্থাৎ এটা 1 বসলে এটা -1, এটা যদি 2 বসে এটা কি -2, অর্থাৎ চিহ্ন বিপরীত বসবে পজিশন, এটার মতোই কিন্তু চিহ্ন বিপরীত বসাতে হবে। তো এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব, অর্থাৎ এটি করব, তখন আমার কি আসে দেখি, অর্থাৎ এটা R1কে আমরা কি লিখব, C1 ট্রান্সপোজ, মানে 0 -1 2, 0 -1 -2। এরপর হচ্ছে এটা R2, অর্থাৎ 1 0 -3, 1 0 -3। এরপর হচ্ছে অর্থাৎ R3, এটাকে C3 করব, 2 3 2 3 0, ঠিক আছে, এটা লিখলাম। এখন এটা লেখার পরে এটাকে -1 কমন নিব, কি নিব, -1। যখন আমরা -1 কমন নিব, 0, এখান থেকে মাইনাস কমন নিলে এটা -1, এটা -2 আসবে, মাইনাস নিয়ে নিলে এখানে কি আসবে, 1 আসবে, এটা তো 0 থাকবে, -3 হবে। এরপর এখান থেকে মাইনাস নিলে এটা 2 হবে, মাইনাস নিলে 3 হবে, এটা 0 হবে। অর্থাৎ আমরা একটু খেয়াল করি, আগের যে ম্যাট্রিক্সটা ছিল, অর্থাৎ 0 1 -2, 0 -1 -2, 1 0 3 1 0 3 2 3 0 2 3 0, অর্থাৎ এটাকে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পরে আবার -1 যখন কমন নিয়েছি, এটা হুবহু এ আসছে, অর্থাৎ মাইনাস, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। অর্থাৎ কি আসছে, অর্থাৎ একে ট্রান্সপোজ করলাম, এই আসছে, কিন্তু সামনে একটা মাইনাস আসছে। এটাকে বলা হয় হচ্ছে বিপ্রতিসম। আর প্রতিসম হচ্ছে একে ট্রান্সপোজ করে যদি আবার কি আসে, এ আসে, তখন সেটাকে বলি হচ্ছে কি প্রতিসম, ঠিক আছে। তো আমরা শিখেছি সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্স,
ট্রান্সপোজ প্রতিসম এবং হচ্ছে কি বি প্রতিসম। এরপরে হচ্ছে আমরা শিখব হচ্ছে কি এরপরে হচ্ছে আমরা এটা একটু মুছি। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা শূন্য ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হচ্ছে শিখব। তো শূন্য ম্যাট্রিক্সটা হচ্ছে দেখি, সেটি হচ্ছে কি 11 শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, এই শূন্য ম্যাট্রিক্স বলে হচ্ছে কি সব উপাদান যদি জিরো আসে তখন সেটাকে শূন্য ম্যাট্রিক্স। যেমন একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হচ্ছে সবগুলো হচ্ছে কত জিরো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স। যেমন বি একটি ম্যাট্রিক্স, এখানে সবগুলো উপাদান আসবে হচ্ছে কি শূন্য, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি এটা কি জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, সবগুলো উপাদান শূন্য আসলে সেটা হচ্ছে জিরো বা শূন্য ম্যাট্রিক্স বলে। এরপর হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে 12। একটা হচ্ছে কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই ধরনের, একটা হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, আরেকটা হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার 13, সেটা হচ্ছে কি নিম্ন নিম্ন ত্রিভুজাকার, ত্রিভুজাকার। ঠিক আছে, নিম্ন ত্রিভুজাকার। আচ্ছা, তো ঊর্ধ্ব ত্রিভুজাকার আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটাতে 1 2 3, আচ্ছা 0 0, এটা হচ্ছে 0 4 5 6। আচ্ছা, আমি এই কর্ণ বরাবর, এটাকে কর্ণ বরাবর মার্ক করে নিলাম। ঠিক আছে, যে ম্যাট্রিক্সের ঊর্ধ্ব ত্রিভুজাকার বললে কর্ণের উপরের মানগুলো অশূন্য থাকবে, কর্ণের নিচের মানগুলো হচ্ছে কি থাকবে শূন্য থাকবে, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার। আবার রিপিট, অর্থাৎ কর্ণ থেকে ঊর্ধ্ব বললে ঊর্ধ্বের কম্পোনেন্টসগুলো অশূন্য হবে, নিচেরগুলো শূন্য হবে। শূন্য হলে আমরা সেটাকে কি করি না, কাউন্ট করি না। তো এখানে এভাবে যখন আমরা চিন্তা করব, এখানে মান আছে হচ্ছে এই অংশটাতে, তাহলে এটা একটা ত্রিভুজের মতো, অর্থাৎ ত্রিভুজটা কোন দিকে, উপরের দিকে, সেই জন্য এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার। আবার যদি আমি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা লিখি, সেটা হচ্ছে খেয়াল করি, অর্থাৎ 1 2 3 0 0 0, এরপরে 4 5 6। আচ্ছা, এটা হচ্ছে কর্ণ, কর্ণের উপরে, এখন নিম্ন বললে নিম্নে হচ্ছে উপাদানগুলো অশূন্য হবে, উপরের উপাদানগুলো শূন্য হবে। তো যেহেতু উপরে শূন্য, এই নিচে হচ্ছে কি অশূন্য, তার মানে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে কোন দিকে, নিচে নিম্নে, সেই জন্য এটা নিম্ন ত্রিভুজাকার। এখানে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে কি ঊর্ধ্বে, সেই জন্য ঊর্ধ্ব ত্রিভুজাকার। তার মানে আমরা শিখেছি ঊর্ধ্ব এবং হচ্ছে এটাকে আপার ট্রায়াঙ্গেল ঊর্ধ্ব ত্রিভুজাকার, এবং হচ্ছে কি লোয়ার ট্রায়াঙ্গেল সেটাকে হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এরপরে আসছি হচ্ছে কি অনুবন্ধী, একটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, এটাকে কনজুগেট বলে, আরেকটা হচ্ছে কি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর হচ্ছে হারমিশিয়ান এবং হচ্ছে বিপরীত হারমিশিয়ান। তো প্রথমে আমরা দেখি হচ্ছে কি অনুবন্ধী, এটা কেমনে লিখি। আচ্ছা, 14 ম্যাট্রিক্সটা হচ্ছে 14, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স এটা অনুবন্ধী বলবে, অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট বলে এটাকে। আচ্ছা, অনুবন্ধী ম্যাট্রিক্স, এটা কখন অনুবন্ধী ম্যাট্রিক্স বলবে একটু খেয়াল করি। অর্থাৎ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি জটিল সংখ্যা থাকে, অর্থাৎ উপাদানগুলো জটিল সংখ্যা, যেমন আমরা এখানে যে যে কম্পোনেন্টসগুলো ধরেছি, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে, এই সংখ্যাগুলো হচ্ছে কি জটিল নয়, এটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তো আমরা জটিল সংখ্যা কেমনে বলবো, জটিল সংখ্যাটা লিখে হচ্ছে এটাকে জেড দিয়ে প্রকাশ করে, এক্স প্লাস হচ্ছে কত আই ওয়াই, অথবা জেড সমান হচ্ছে কত প্লাস হচ্ছে কত আই বি। ঠিক আছে, যেমন আমি লিখতে পারি 2 + 3i, এটা একটা জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার ক্ষেত্রে এই যে প্রথম পার্ট, এটাকে বলা হয় হচ্ছে রিয়েল পার্ট। কি বলে, এটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট, কারণ এটা 2টা হচ্ছে বাস্তব, যেটা আই যুক্ত থাকে সেটাকে বলা হয় হচ্ছে ইমেজিনারি পার্ট, অর্থাৎ এটা হচ্ছে কি
কাল্পনিক অংশ, ঠিক আছে? অর্থাৎ বাস্তব একটা জটিল সংখ্যা একটা বাস্তব অংশ থাকে আর একটা কাল্পনিক অংশ থাকে, দুইটা মিলেই কি হয়, অর্থাৎ একটি জটিল সংখ্যা হয়। তো এই জটিল সংখ্যা যদি কোনো একটা ম্যাট্রিক্সে থাকে, অর্থাৎ আগে অনুবন্ধী ম্যাট্রিক্স করা যাবে যদি ওই ম্যাট্রিক্সে কি থাকতে হবে, জটিল সংখ্যা থাকতে হবে। তো যেমন আমি একটি ম্যাট্রিক্স লিখি, খেয়াল করি, এটা 2, এটা হচ্ছে 1 প্লাস 3i, এরপরে লিখলাম হচ্ছে 2 প্লাস 4i, এটাকে আমরা 1 দিচ্ছি, এভাবে দিচ্ছি। এটা একটা হচ্ছে কি ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স। এখানে জটিল সংখ্যা আছে, এই যে a প্লাস 3i, এটা একটা জটিল, 2 মাইনাস 4i, এটা একটা জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিল সংখ্যা। এই জটিল উপাদানগুলোকে আমি যখন অনুবন্ধী করব, অনুবন্ধী করার সিস্টেমটা হচ্ছে কি, এই যে আই এর আগে, কিসের আগে, এটা 1 প্লাস 3i, আই যুক্ত পদের আগে প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে। যেমন এই যে এটাকে অনুবন্ধী করলে এটাকে উপরে একটা বার চিহ্ন দিতে হয়, অর্থাৎ এটাকে বিপরীত করতে হবে। 2 লিখলাম, যেটা বাস্তব সংখ্যা আছে সেটা চেঞ্জ হবে না, জটিল সংখ্যার আই পার্টটা চেঞ্জ হবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে। এটা 1 প্লাস 3i আছে, এটা হবে হচ্ছে কত, 1 মাইনাস 3i, ঠিক আছে? এটা হচ্ছে 2 প্লাস আছে, প্লাসটাকে অনুবন্ধী মানে হচ্ছে বিপরীত চিহ্ন পরিবর্তন, অর্থাৎ মাইনাস আছে সেটাকে আমরা বলবো প্লাস, অর্থাৎ 2 প্লাস হচ্ছে কত, 4i, এই আর অন্য পার্টগুলো ঠিক থাকবে। অর্থাৎ যে জটিল কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী লিখতে হলে সেটাকে আমার করতে হবে কি, অর্থাৎ প্লাস থাকলে সেটাকে আই এর আগে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করতে হবে, এটাকে বলা হয় অনুবন্ধী। এরপর আসে হচ্ছে কি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এটা সিমিলার, কিভাবে, একটু পরিবর্তন, সেটা হচ্ছে কি অনুবন্ধী বিম্ব। বিম্ব মানে হচ্ছে ট্রান্সপোজ, অর্থাৎ সারিকে কলাম, কলামকে কি করতে হবে, সারি করতে হবে, অনুবন্ধী বিম্ব। আচ্ছা, অনুবন্ধী বিম্ব। যেমন এখানে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এটা 2 1 প্লাস 3i, এরপর হচ্ছে 2 মাইনাস 4i মাইনাস 1। আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে আমরা বার করেছি, ঠিক আছে? এই বার করার পরেই আসছে কি, এই যে বার করার পরেই আসছে হচ্ছে অনুবন্ধী করব, অর্থাৎ 2 1 মাইনাস, অর্থাৎ 3i, 2 প্লাস 4i, অর্থাৎ এটাকে আমরা অনুবন্ধী করলাম। অনুবন্ধী করে এটাকে আবার ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে হচ্ছে কি, এই যে R1 R2, এই সারিকে কলাম, কলামকে কি করতে হবে, সারি করতে হবে। কিভাবে, এই বারের উপর আবার ট্রান্সপোজ করব। যখন ট্রান্সপোজ করব তখন আসবে হচ্ছে, যেমন এইখানে যে R1 আছে এটা C1 হবে, অর্থাৎ 2 1 মাইনাস 3i, যেমন এটাকে কি করতে হবে, R2কে C2 করতে হবে, অর্থাৎ 2 প্লাস 4i মাইনাস 1, ঠিক আছে? অর্থাৎ অনুবন্ধী বিম্ব মানে হচ্ছে একটি ম্যাট্রিক্সকে আগে অনুবন্ধী করতে হবে। অনুবন্ধী করার সিস্টেমটা তো বললাম, অর্থাৎ জটিল সংখ্যা যেটা আছে আই এর পার্টের চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্লাসকে মাইনাস, মাইনাসকে প্লাস, ওটা হচ্ছে এবার, অর্থাৎ অনুবন্ধী। অনুবন্ধী করে সারিকে কলাম, কলামকে সারি করলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তো এটার সাথে একটু সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে হার্মিশিয়ান এবং হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স, হার্মিশিয়ান এবং হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স, এটার একটু সম্পর্ক আছে, আমরা সম্পর্কটা দেখিয়ে দিচ্ছি। এই সম্পর্কটা হচ্ছে কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ 16, এটা হচ্ছে কি হার্মিশিয়ান, হার্মিশিয়ান। আচ্ছা, এটা হচ্ছে, অর্থাৎ কোনো একটা, এটাকে যেটা আমরা এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স বলি, এটাকে এ বার টি বা হচ্ছে কি এ উপরে টিটা দিয়ে প্রকাশ করে, ওই ট্রান্সপোজকে যেমন উপরে টি দিয়ে প্রকাশ করে, আর অনুবন্ধী বিম্বকে উপরে এ টিটা দিয়ে প্রকাশ করে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স রূপান্তর করব, এটা করার পরে যদি আবার আগের ম্যাট্রিক্সটাই আসে, ওই যেমন আমরা বলেছিলাম একে ট্রান্সপোজ করে যদি এ আসে, এটা প্রতিসম ম্যাট্রিক্স। এখন একে যদি অনুবন্ধী বিম্ব করে আবার এ আসে, ওটার নাম হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন খেয়াল করি,
এটা লেখার সিস্টেমটা হচ্ছে কি, একটা পদ্ধতি আছে আগের ওই প্রতিসম ম্যাট্রিক্সের মতো। সেটা হচ্ছে যেমন এটাকে আমরা কর্ণ ধরে নিচ্ছি 2 4 6, ঠিক আছে, 2 4 6 ধরে নিচ্ছি। ধরার পরে এই যে পজিশনগুলো আছে এখানে, এই পজিশনগুলোকে আমাকে সাজাইতে হবে। কিভাবে সাজাবো খেয়াল করি। যেমন এটাকে আমি যদি 1 + 2i দিলাম, এই পজিশনটাকে এটার আদলে এটা লিখতে হবে, এটা হচ্ছে 1 - 2i বসাতে হবে, ঠিক আছে। তার মানে এটা সেম, কিন্তু এখানে প্লাস থাকলে এটা মাইনাস বসাতে হবে, ঠিক আছে, এইভাবেই। আচ্ছা, এখন এটা যে 2 - 4i লিখি, এখানে লিখবে হচ্ছে 2 + 4i। এটা যদি আমি লিখি 3 + 6i, এটা লিখব 3 - 6i। অর্থাৎ পজিশনগুলো খেয়াল করি, এই পজিশন এই পজিশন এই পজিশন এই পজিশন সেম, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এ মাঝখানে এটা প্লাস বসলে এখানে মাইনাস বসাবা, এটা এখানে মাইনাস বসিয়েছি এখানে প্লাস বসাবো, এখানে প্লাস বসিয়েছি এখানে কি মাইনাস বসাবো। অর্থাৎ পজিশনগুলো কি থাকবে, এই যে ওই প্রতিসম ম্যাট্রিক্সের মতো ঠিক থাকবে, কিন্তু এই জটিল মান বসানোর সময় আমাকে একটু হিসাব করে বসাতে হবে। এটা প্লাস হলে এটা মাইনাস, অর্থাৎ আয়ের আগে। তো এটাকে যখন আমি কি করব, অর্থাৎ অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করব। তো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করার সিস্টেমটা হচ্ছে কি, আগে বার বের করতে হয়। কি বের করতে হয়, বার করলে কি করতে হয়, আয়ের আগে, অর্থাৎ প্রত্যেকটা পদের আয়ের আগে মাইনাসকে প্লাস, প্লাসকে কি করতে হবে মাইনাস। যেমন এটা 2 লিখলাম, এটা মাইনাস আছে, এটাকে আমি কি করে দিলাম, প্লাস করে দিলাম, প্লাস 2i। এটা প্লাস আছে সেই জন্য আমি এটাকে মাইনাস করে দিলাম, ঠিক আছে। এখন এটা প্লাস আছে, আমি এটাকে কি করে দিব, মাইনাস করে দিব। এটা 4, ঠিক আছে। এরপর হচ্ছে এটা 3, এটা প্লাস আছে, এটা মাইনাস করে দিব। যেমন এখানে মাইনাস আছে, সেটাকে আমরা প্লাস করে দিব। এটা প্লাস আছে, এটাকে আমরা মাইনাস করে দেব, ঠিক আছে। এরপর 6। এখন এটা হচ্ছে কি, বার মানে হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। জটিল মানগুলোকে আয়ের সামনের চিহ্নটাকে পরিবর্তন করে দেওয়া, এটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন এটাকে যখন বিম্ব করব, অর্থাৎ ট্রান্সপোজ করব, এটাকে আবার থিটা দিয়ে প্রকাশ করে, এই যে যখন ট্রান্সপোজ করব কি আসবে, এই যে সারি আছে, সারি, এটাকে আমরা কলাম করব। কিভাবে করব, এই যে 1 + 2i, 2 - হচ্ছে 4i, আবার r2কে এই c2 করে দিব, 1 - 2i 4, 3 + 6i, ঠিক আছে। আবার r3কে এই r3কে কি করে দিব, 2 + 4i, 3 - 6i 6। অর্থাৎ এটা করার পরে এই যে এখন যখন আমরা এটাকে ট্রান্সপোজ করেছি, এটা খুব সিমিলারলি এটার মতো আসছে, যে 2 1 - 2i, 2 + 4i, 1 + 2i 4, এটা আসছে, এটা আসছে, এটা এভাবে। তো এখন এটাকে আমরা লিখতে পারি এ ম্যাট্রিক্স, অর্থাৎ আসছে কি থিটা ইকুয়াল হচ্ছে কত, এ। অর্থাৎ অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের সমান যদি মূল ম্যাট্রিক্সটি আবার চলে আসে, তখন সেটাকে বলা হয় হচ্ছে হার্মিশিয়ান। এখন বিপরীত হার্মিশিয়ান এটা কীরকম, এটা একটু দেখাচ্ছি। সেটি হচ্ছে 17 বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, এটা হবে সিমিলারলি এটা, অর্থাৎ অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি এর সমান আসে কিন্তু চিহ্ন কি আসে, বিপরীত আসে, অর্থাৎ থিটা ইকুয়াল এ, সামনে একটা মাইনাস থাকবে, ওই বি প্রতিসম ম্যাট্রিক্সের মতো, সেটাকে আমরা বলবো বিপরীত হার্মিশিয়ান, ঠিক আছে। তো আমরা আজকে বিপরীত হার্মিশিয়ান পর্যন্ত শিখেছি। এই যে শূন্যঘাতী, সমঘাতী, অবেদঘাতী, উলম্ব, ইউনিটারি, এই যে ম্যাট্রিক্সগুলো যদি শিখতে হয় আমাকে একটু এখানে কয়েকটা ম্যাট্রিক্স, আচ্ছা উপম্যাট্রিক্স এবং হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেসটা একটু বলি। উপম্যাট্রিক্স এবং হচ্ছে কি ম্যাট্রিক্সের ট্রেস, এই দুইটা বলি। আচ্ছা, উপম্যাট্রিক্স বা হচ্ছে সাবম্যাট্রিক্স, ঠিক আছে। এই উপম্যাট্রিক্সটা হচ্ছে, যেমন আমি একটি ম্যাট্রিক্স নিচ্ছি,
এটা 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে কিছু উপাদান নিয়ে অন্য একটি ম্যাট্রিক্স যদি আমি তৈরি করি, যেমন এখান থেকে আমি 2 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 9 নিলাম, অর্থাৎ এখন বিকে এর সাবম্যাট্রিক্স বলা হবে। কেন? বি এর যে উপাদানগুলো রয়েছে সবগুলো হচ্ছে এর মধ্যে আছে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে কি ম্যাট্রিক্স। বিকে এর সাবম্যাট্রিক্স বা হচ্ছে কি উপম্যাট্রিক্স। কারণটা হচ্ছে বি এর উপাদানগুলো কোথায় আছে? এর মধ্যে আছে, ঠিক আছে? সেই জন্য এটা হচ্ছে কি সাবম্যাট্রিক্স। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস, এই জিনিসটা একটু বুঝি। ম্যাট্রিক্সের ট্রেস অর্থাৎ একটি ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এটার একটু কর্ণটা হিসাব করি। ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস বলে টি অফ এ, ম্যাট্রিক্সের ট্রেস অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলোর যোগফল। কর্ণে কী কী আছে? 1 আছে, 5 আছে, 9 আছে, অর্থাৎ 1 + 5 + 9, ঠিক আছে, অর্থাৎ 15। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস। তো আমি আরেকবার যে ম্যাট্রিক্সগুলো শিখেছি সেগুলো রিপিট করি। সেটি হচ্ছে সারি ম্যাট্রিক্স। একটি মাত্র সারি থাকলে সেটার নাম সারি ম্যাট্রিক্স, একটি মাত্র কলাম থাকলে সেটার নাম হচ্ছে কলাম ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ কলাম সংখ্যা সারি সংখ্যা সমান থাকলে সেটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, শুধু কর্ণের উপাদানগুলো হচ্ছে অশূন্য, বাকিগুলো শূন্য, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এটা একটা বর্গ এবং কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণের উপাদানগুলো যদি সমান থাকে সেটা স্কেলার। একক ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণের উপাদানগুলো যদি এক থাকে আর বাকিগুলো শূন্য থাকে সেটা হচ্ছে কি একক বা অভেদক ম্যাট্রিক্স। এরপর হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স হচ্ছে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে না, আর বর্গ ম্যাট্রিক্সকে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে। এরপরে ট্রান্সপোজ। ট্রান্সপোজ হচ্ছে কি কোনো একটা ম্যাট্রিক্সকে সারিকে কলাম, কলামকে কি করে দেওয়া? সারি করে দেওয়া। প্রতিসম হচ্ছে কি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, সেটা যদি আবার একই ম্যাট্রিক্স আসে সেটা হচ্ছে কি প্রতিসম। বি প্রতিসম হচ্ছে কি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব, আবার সেই ম্যাট্রিক্সটা আসবে কিন্তু সামনে মাইনাস আসবে। এরপরে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে কি সবগুলো উপাদান যদি শূন্য থাকে ম্যাট্রিক্সের সেটা হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি অর্থাৎ একটা ম্যাট্রিক্স অঙ্কন করব, কর্ণ থেকে উপরের উপাদানগুলো হচ্ছে অশূন্য, নিচেরগুলো শূন্য, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি। নিম্ন ত্রিভুজ আকৃতি হচ্ছে অর্থাৎ একটি ম্যাট্রিক্স নিব, কর্ণ বরাবর নিচের উপাদানগুলো অশূন্য, উপরের উপাদানগুলো শূন্য, সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতির নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স অর্থাৎ একটি ম্যাট্রিক্স নিব, এখানে যদি জটিল সংখ্যা থাকে, জটিল সংখ্যার আই এর আগের পার্ট অর্থাৎ আই পার্টের সামনে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি করব? প্লাস করে দিব। অর্থাৎ এ ম্যাট্রিক্স ধরলে এ বার, বি ম্যাট্রিক্স ধরলে বি বার, বি বারকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলবে। এবং অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স অনুবন্ধী করে সেটাকে যদি ট্রান্সপোজ করি অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি করি, সেটা হচ্ছে কি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এরপর হচ্ছে হার্মিশিয়ান। হার্মিশিয়ান আমরা শিখেছি, সেটি হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি করে কোনো একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করে আবার একই ম্যাট্রিক্স আসলে তখন সেটা হচ্ছে কি হার্মিশিয়ান। বিপরীত হার্মিশিয়ান হচ্ছে কি অর্থাৎ কোনো একটা অনুবন্ধী ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করে আবার সেই ম্যাট্রিক্স আসবে কিন্তু সামনে মাইনাস আসবে। এরপর হচ্ছে কি উপম্যাট্রিক্স অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স থেকে কিছু উপাদান নিয়ে আবার নতুন একটি ম্যাট্রিক্স গঠন করলে সেটাকে হচ্ছে উপম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ট্রেস অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা কি করি কর্ণের উপাদানগুলো যোগফল বের করি ওইটাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। এরপরে বাকি আছে হচ্ছে শূন্য গাতি ম্যাট্রিক্স, সমগাতি ম্যাট্রিক্স, অবেদগাতি, উলম্ব এবং হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলো করার জন্য ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সেজন্য আজকে করাচ্ছি না। যখন আমরা ম্যাট্রিক্সের গুণ, যোগ এবং হচ্ছে বিয়োগ সম্পর্কে জানবো তখন এই ম্যাট্রিক্সগুলো তখন রিপিট করে পড়ানো হবে ইনশাআল্লাহ।